আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। বাংলা নববর্ষের মর্মান্তিক ঘটনা কালাইনে নদীতে স্নানে গিয়ে প্রাণ হারালো যুবক। বাংলা নববর্ষের আনন্দঘন আবহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকার ছলি গ্রামে নেমে এলো শোকের ছায়া। নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। জানা গেছে পয়লা বৈশাখে বিকেলে প্রায় 4টা নাগাদ প্রতিদিনের মতো নদীতে স্নান করতে যান বাহাদুর গোয়ালার ছেলে কিরণ গোয়ালা। কিন্তু সন্ধ্যা হয়ে গেল তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পাড়ে তার সাবান, চপ্পল ও কাপড় দেখতে পান স্থানীয়রা, তবে তার কোনো সন্ধান মেলেনি। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর খোঁজে চলেও তার খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে পুনরায় তল্লাশি শুরু হলে এক আত্মীয় নদীর জলের নিচে বালির মধ্যে আটকে থাকা অবস্থায় কিরণের দেহ দেখতে পান। পরে দেহটি উদ্ধার করে নদীর তীরে আনা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। ঘটনাটা হয়েছে সকালবেলা ফোন আইছে, কোনাপাড়া থেকে ফোন আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি কে পাওয়া গেছে? কিরণ গোয়ালা। পরে ওই তো হ্যাঁ তার ভাই তোমার ভাই। লগে লগে আমরা ওই যে দাদারে ফোন করছি, দাদারে লগে লগে আমরা রেসপন্স দিচ্ছি। রেসপন্স দেওয়ার পর তার যেটা গাড়ি আছে তা আইছে। আমরা এমন একজন নেতা পাইছি যে আমরা ওটা ধন্যবাদ জানাই যে যখনও ফোন করি তাহলে 108 এমনি কোয়া না, মানে মানে পুরা আমরা যে সঠিক মতো আমরা রেসপন্স পাই। এখন কইলে যার তার এখন তো পোস্টমর্টম লাগি লইয়া যায়। ও তান গাড়ি দিয়ে না হয় ও তো তার ভাই হয়ে যাইব। কেমনে হয়েছে ঘটনাটা? স্নান করা দিয়ে স্নান করে যে ঘটনাটা কোনো অসুবিধা আছে না কিছু? তার না না কোনো তো অসুবিধা আসবে না। সাঁতার জানতো না? হয় সাঁতার জানতো। কেমনে কোনো সন্দেহ আছে না কিছু কেমনে মারা গেল? এটা তো কোনো সন্দেহ নাই। এক রাত্র হওয়ার পরে মানে ডেড বডিটা আমরা ওই যে সলিগ্রাম যে ব্রিজ, যেখানে অর্ধসমাপ্ত যেটা ব্রিজ আছে ও ব্রিজের সামনে তার ডেড বডিটা পাওয়া যায়। নদীর নাম কি এটা? নদীর নাম তো নারায়ণগঞ্জ। আপনার নামটা? বাহাদুর গোয়ালা। হ্যাঁ, যে মারা গেছে কে আপনার? কিরণ গোয়ালা আমার ছেলে, বড় ছেলে। বড় ছেলে। কেমনে মারা গেছে? স্নান করা গিয়া স্যার, হ্যাঁ 4:30 5টা কিংবা 4:30টার সময় হইব টাইম। ওই সময় স্নান করা গিয়া স্যার টাইম কোন সময় কিতা হয়েছে স্যার কইতে পারতাম। তাহলে কোনো সন্দেহ আছে না কেমনে মারা গেল? সন্দেহ তো এখন স্যার না দেখলে কারে সন্দেহ করি স্যার। এখন পোস্টমর্টমে যাওয়ার মানে জলে যে সাঁতার জানতো নি? এটাও আগে অত সাঁতার করতে হতো না স্যার। নদীতে তো আমরা যেটা দেখছি জল তো বেশি আসিল না। না স্যার। ঠিক আছে। কোন সময় দেখছো এটা? না ওখান সকাল আচ্ছা, 8টার সময় আমরা বাইরেছিলাম, নদী থেকে ঢুকে ঘুরে আইসি আমরা দিকে। মানে হে কোন সময় হারাই জানে কোন সময় থেকে? তারা কালকে সন্ধ্যার সময় 4টার সময় সানো আইছিল। আচ্ছা। থেকে খাইয়া আইসে, সানো আইসে। সানো হওয়ার পরে তারা কিটা হয়েছে জানি না, আমিও সঠিক ঘটনা। আমরা তো সলগের দিকে আইছি। তারপরে এখানে তারা খুঁজানিতে লাগলো 5টার দিকে, খুঁজাইছে পুরা সন্ধ্যা পর্যন্ত, 11টা পর্যন্ত খুঁজাইছি, পাইছি না তারা। সকাল সকাল আমি আর আমার ভাই আমরা সলগের থেকে আইছি, আমরা খুঁজানিতে লাগছি, ওইখানটায় পাইছি না। কিরকম পাইছো তারা? মানে মানুষটা গাড়া আসলো, হাত দিওটা আর মাটিতে আসলো, মুড়িটাও মাটিতে আসলো। আর পিছন দিক থেকে ফিট দেখিয়া আমরা ওটাই রাখছি। জল খাইছি নি? জল তো খাইছে না, দেখা যায় জল বাইরেছে না কিছু। জল বাড়িছে না কিছু? মানে সন্দেহ নেই কিছু? এটা তো সন্দেহ, আমি কিছু কইতে পারি না। তারা ফ্যামিলির যে জানি না, আমরা তো আত্মীয় স্বজন আছে। নাম কি তার? তার নামটা কিরণ, কিরণ গোয়ালা। কিরণ গোয়ালা। বয়স কত হইব? বয়স 38।